সেদিন হোলির দিনে আর কি রঙগুলো সাজাচ্ছিলাম। 2 দিন আগে বাবার বাড়ি থেকে এসেছি। বাবার দোকানে এই আবিরগুলো বিক্রি করছিল, তাই নাতনিকে সব রং গুছিয়ে দিয়েছে। তাই ভাবলাম বাটিতে বাটিতে করে গুছিয়ে দিই, ও রং খেলবে, খুব মজা করবে। এই যে হোলির দিন সকালে উঠেই স্নান টিনান করে এই যে সব বাটিতে বাটিতে করে রঙগুলো ঢেলে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, প্রথমেই আমি আবিরের রং গোলাপি এইটা ঢেলে নিচ্ছি। বাবা বেশ কয়েকটা রঙই পাঠিয়েছে, তার নাতি নাতনি খেলা করবে এই জন্য। এই যে আমি ঢেলে নিচ্ছি সব রঙগুলো, খুব সুন্দর করে আর কি ফুল দিয়ে এই প্লেটটা সাজালাম। মেয়েকে দেখাবো, মেয়ে আবার ওর দাদার সাথে দোকানে গিয়েছে, আর আমি এখানে এর মধ্যে একটু গুছিয়ে দিচ্ছিলাম। মেয়েও খুশি হবে দেখে, এই যে এত রং দেখে। ওকে দেখাইনি, এখন ও শুধু জানে যে প্রশান্ত দাদা রং দিয়েছে হোলি খেলার জন্য আর রং খেলবে দোকান থেকে এসে। এই যে আমি গুছিয়ে রাখছি, এসে রং খেলবে ওরা। হোলির দিনে সকাল সকাল স্নান করে নিয়েছিলাম যাতে এইগুলো গুছিয়ে মেয়েকে দিতে পারি। ছেলে মেয়ে সব খেলা করবে, ওরা খুবই মজা করেছিল এইগুলো রং নিয়ে খেলা করতে। আর পিহু এসেছিল মেয়ের সাথে, স্কুলে পড়ে, আবার মানে মামা শ্বশুরের মেয়ে আর কি। সবাই একসাথে নিচে সবাই ছিল নিচে আর কি, সবাই খেলা করেছে। প্রথমে ওরা ঠাম্মির সাথে খেলা করেছে, উপরে পুজোর ঘরে গিয়েছিল, দিয়ে তারপরে সবার সাথে খেলা করেছে। এই যে দেখেন আমার ডালাটা রেডি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। একটু ভিডিওটা দিতে লেট হয়ে গেল। আর কেমন হলো এই ডালা সাজানো অবশ্যই কমেন্টে জানাবেন। কেমন লাগছে আমার এই ডালাটা, কি সুন্দর রঙিন লাগছে না, একটা পূজার ডালার মতো। এই যে মেয়ে আবার বলছে মা আমাকে দিয়ে দাও, এই দেখেন কি সুন্দর করে দিচ্ছে, আবার আয়নায় দেখতে যাচ্ছে দৌড় দিয়ে। ভালো থাকবেন, ট্রিনা লাইফস্টাইলের সাথেই থাকবেন। ধন্যবাদ।